হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর গাইস একটা বিয়ে বাড়ি গেছি। আর দেখুন, বিয়ে বাড়িতে গিয়ে আমি স্টার্টার কাউন্টারে চলে গেছি। আর স্টার্টার কাউন্টারে এত ভিড়, আমি তো নিতেই পারছিলাম। তো ভিড় ঠেলে ঠুলে অনেক কষ্ট করে গেলাম, তারপর স্টার্টারটা নিলাম। মানে এত ভিড় দেখুন, ওখানে ছিল রেশমি কাবাব, ছিল তারপরে ছিল পকোড়া, আর ছিল পেরিকা। দেখতে থাকা তুমি, ঠিক আছে? তো আমি দেখো যাওয়ার জায়গাই পাচ্ছি না, এত ভিড় এত ভিড়। অনেক কষ্ট মধ্যে ঢুকে ঢাকে নেওয়ার চেষ্টা করছিল। তারপর সামনে দেখুন, এই কাকিমাটা আমার সামনে চলে আসছে, এই কাকিমাটা। তাহলে দেখুন কি করে আমি ভিডিওটা বানাবো। তো গাইস, তারপরে দেখুন আমি এখানে ওই স্টার্টার কাছে তো গাইস, আমার না গরমের থেকে শুধু আইলাইনারটা একটু কেটে গেছিল। আর আমার ক্যামেরা আমার মা আমাকে বলেই নি কেটে গেছে, কিন্তু চিকেন পকোড়াটা মোটামুটি হয়েছে, সেরকম কোনো টেস্ট ছিল না। আর চিকেনটা ক্যামেরাটা ছিল, বাট চিকেন রেসিপি কাবাবটা অসাধারণ ছিল, হেভি লেগেছে আমার। ওটাকে আমার চোখের উপর কীভাবে আইসে ওটা লেগে গেছে আইলাইনারটা। দেখুন চিকেন আরও ফ্রেশ মনে ছিল চিকেন রেসিপি কাবাবের। তো তারপরে গাইস, এখানে আমি খেতে বসে গিয়েছিলাম, কারণ বুফে সিস্টেমও ছিল খাওয়ার। আর আমার মনে হয় বসে খাওয়াটা বেটার। তো ওখানে দিয়েছিল প্রথমে কড়াইশুঁটি কচুরি, তারপরে একটা পনিরের তরকারি। সত্যি কথা বলতে কড়াইশুঁটি কচুরিটা সেরকম খুব একটা ভালো ছিল না, পনিরটাও খুব একটা ভালো ছিল। আপনারা তো আমি খেয়ে বদলাম করছি, কিন্তু সত্যি রান্নাটা খুব একটা ভালো ছিল না। তো তবুও খেতে হবে, কিছু করার নেই, নিয়ে তো ফেলেছি। তো খাচ্ছিলাম। তো তারপরে এখানে শসা দিয়ে গেছে। আর ওখানে দেখুন বাবা ছিল, বাবা ওখানে বিরিয়ানি হয়েছিল, চিকেন বিরিয়ানি। তো ওখানে বাবাও ছিল, বাবাকে বিরিয়ানি। বাবা হচ্ছে আবার আলু খায় না, কারণ বাবা আলু খেতে চায় না। বাবা আলুটা আমার মাকে দিয়ে দিল। তো তারপর আমার মাকে ওখানে ভাত দিচ্ছিল। মাকে আবার চিকেন দেয়নি, জানেন? আগে তো চিকেনটা দিতে হবে বিরিয়ানির সাথে, তবে তো বিরিয়ানিটা ভালো লাগবে। তো তারপরে আমাকেও বিরিয়ানি দিয়ে গেল। আমার বোন কিন্তু আগেই খেয়ে নিয়েছে। আপনারা হয়তো ভাবেন বোনকে দেখায়নি কেন, কারণ বোনের অনেক আগেই খাওয়া হয়ে গেছে। তো এখানে আমাকে 2 পিস চিকেন দিয়েছিল। ভাতটা ছিল, ভাতটা শুকনো শুকনো ছিল, ঝরঝরেই ছিল। বাট বিরিয়ানি যেরকম টেস্ট হয় না, একটু হালকা মশলাদার, সেরকম খুব একটা টেস্ট ছিল না। আর চিকেনটার মধ্যে অতটাও জুসি ভাব ছিল না, একটু শুকনো, মানে কীরকম একটা বলবো, আর টেস্ট ছিল না। মোট কথা রান্নাটা ভালো ছিল না, সোজাসুজি, ঠিক আছে? তো তারপরে এখানে আমি বিরিয়ানি খেতে পারিনি, দেখো। তারপর পাঁপড় দিয়ে গেছে, আমার বসে পাঁপড় খাচ্ছিলাম। পাঁপড়গুলো গেছে এখন এত অয়েল পুরো চিপচিপ করছে পাঁপড়েতে। আর গাইস, তারপরে আমি আবার পাঁপড় খেতে জলও খাচ্ছিলাম। কত নাটক করি তারা, ভাবে বাবাকে ওখানে দেখাচ্ছিল, মাকেও দেখাচ্ছিল। আমার ভাইয়ের শরীরটা কিন্তু খুবই খারাপ হয়েছিল। আর এখানে পাশে আমাদের ছোট মাসিও ছিল। সবাই কি তো পাঁপড়টা নিয়ে বসেই আছে। আর চাটনি ওনার আসার নামই নেই, জানেন? আপনিই বলবেন এতক্ষণ করে বসে ওয়েট করতে পারবে? কারণ আমার ভাইয়ের শরীরটা খুবই খারাপ, জানেন তো আমার ভাই কত বিরিয়ানি খেতে ভালোবাসে। আরও চুপচাপই ছিল, কারণ শরীরটা খারাপ ছিল খুব। তো অবভিয়াসলি কিছুক্ষণ পর চাটনি এলো, অবসান শেষ, চাটনি এলো। আর গাইস, ডেজার্ট কাউন্টারটা কিন্তু আলাদা করেছিল, আর বুফের কাছেই ছিল। আর ডেজার্ট, আমার ভাইয়ের শরীরটা খারাপ লাগছিল বলে আমাকে চলে আসতে হয়েছিল, আমার ডেজার্ট খাওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই মতো, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। আর গাইস, একটা কথা বলতে হবে, ডেজার্টে ছিল জিলিপি, রাবড়ি, তারপরে সন্দেশ, আইসক্রিম, আর এক্সেট্রা, আর গাজরের হালুয়া, এটা সেটা ছিল। আমি খাইনি। আবার হ্যাঁ, একটা ককটেল কাউন্টারও ছিল, কিন্তু ককটেল কাউন্টারে এত ভিড় আমি নিতেই পারিনি। তো আজকের ভিডিওটা এই মতো, টাটা, বাই বাই।